তো ভাই আমার একটা প্রশ্ন ছিল, মনের একটা প্রশ্ন যাচ্ছিল যে আপনারা আর কি ইসলামের বিভিন্ন জিনিস নিয়ে সমালোচনা করে থাকেন। তো আপনাদের মতে কি মানে ইসলামের এমন কোনো পজিটিভ দিক নেই যেটা অনুকরণীয়? আপনাদের মতে, আপনাদের ওপিনিয়ন, আহ, মানে উম, কোনো মা- পজিটিভ জিনিস নেই মানে আসিফ বুঝলাম ভাই? না, বুঝলাম না, মনে করেন যে আমাদের মূল ভিত্তিটা কি সেটা তো আমরা অসংখ্যবার বলেছি যে আমরা যুক্তি তথ্য প্রমাণের উপর ভিত্তি করে যাচাই করে দেখি, তারপরে যদি সেটা ভালো হয় তাহলে আমরা সেটাকে ভালো বলি, যেটাকে খারাপ বলে মনে হবে যুক্তি তথ্য প্রমাণের উপর ভিত্তি করে যদি খারাপ হয় তাহলে খারাপ বলি। এইটা আমরা অনেকবার অনেক অনেক লক্ষ্য মানে আমাদের লাইফ জীবনে, আচ্ছা চলে গেছে দেখি, আমাদের লাইফ জীবনে তো ফারাজ ভাই এই জিনিসটা আমরা আম, আহ, কমপক্ষে কয়েক কোটি বার বলছি নাকি ফারাজ ভাই? জি ভাই, অবশ্যই। তাহলে যদি এটা হয় যে যুক্তি তথ্য প্রমাণের উপর ভিত্তি করে আমরা যাচাই করে দেখি কোনো একটা জিনিস যখন আমাদের সামনে আসে সেটা ভালো নাকি মন্দ, তাহলে আমাদের ইসলাম থেকে কেন আমাদের ভালো জিনিস বাইর করতে হবে ভাই কুইজা? আমি তো, আমার কাছে তো যুক্তি তথ্য প্রমাণ আছে, আমি ইসলাম থেকে কেন ভালো জিনিস বাইর বা ভালো জিনিস বাইর করতে যাব মানে কেন? ইন শর্ট আপনি বলতে চাচ্ছেন যে ইসলাম থেকে আসলে ভালো কিছু নাই, কারণ ইসলামে যদি ভালো কিছু বলাও থাকে সেটা অন্ধবিশ্বাস করে বলা হয়েছে রেদার দেন কোনো রিজনিং দেখায়। হ্যাঁ, যদি ওইটার পেছনে মনে করেন ইসলাম যদি আমাকে এক্সপ্লেইন করতো যে এই জিনিসটা কেন ভালো বা কেন খারাপ, তখন আমি সেই জিনিসটা সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারতাম, কিন্তু সে তো আমাকে একটা নির্দেশনা দেয়। এক্স্যাক্টলি আসিফ ভাই, এক্স্যাক্টলি। আচ্ছা, উনি আবার আসছেন, আসিফ ভাই। এই যে মানে ইয়া দেন, হ্যাঁ হ্যাঁ। রেহান ভাই, আপনি কি ভাই বুঝতে পেরেছেন ভুলে আমার কেটে কথা? কি ভুলে বুঝতে কেটে পেরেছেন? গেছে না? হ্যাঁ হ্যাঁ, আমি শুনছিলাম, আমার ফোন থেকে আসছে তো কেটে গেছে ভুলে। তো হ্যাঁ, এটাই জিজ্ঞেস করছিলাম, মানে আপনার কাছে স্পেসিফিক ভাবে ইসলামের কি কোনো এমন পজিটিভ কোনো জিনিস আছে আপনাদের মতো যে ভাই যেটা ভাই ভাই অনুকরণ ভাই করা যায়? রেহান ভাই, ইসলামে তো কোনো পজিটিভ বা নেগেটিভ জিনিস নাই। ইসলামে যেটা আছে, আল্লাহ পাক এবং নবী নির্দেশ দিছে তোমরা এটা করবা আর তোমরা এটা করবা না, তোমাদের জন্য এটা হুম, হালাল, তোমাদের জন্য এটা হারাম। এখন হ্যাঁ। যদি সেই জিনিসটা পজিটিভ নাকি নেগেটিভ এটা বিচার বিবেচনা করার স্কোপই তো ইসলামের ভিতরে নাই, কারণ ইসলাম তো সেই নির্দেশনা দিচ্ছে, সেটা হাইয়েস্ট অথরিটি থেকে আসছে। এইটা নিয়ে এই জিনিসটা ভালো নাকি মন্দ, আমি যখন ইসলামের ভেতরে আছি, ভাই আপনার এখান থেকে তো গান বাজাইতেছেন। আহ, আমার এখান থেকে ফারাজ, আসছে না ভাই, ফারাজ ভাইয়ের এখান থেকে আসছে না। আচ্ছা ফারাজ ভাই, আপনার এখান থেকে কিন্তু মিউজিক আসতেছে, মিউজিক আসলে কিন্তু সমস্যা হয়ে যাবে। আমি সরি যেটা সরি আসিফ। ভাই আমি আমি বলতে চাচ্ছিলাম যে রেহান যারা ভাই, মনে করেন মুসলিম। আমি যেটা আপনাকে বোঝাতে চাচ্ছি যে ইসলামের ভেতরে যদি আমি ঢুকি, তাহলে তো সেখানে কোনটা ভালো কোনটা মন্দ এটা বিচার করার কোনো স্কোপ তো আমার নাই। যেটা হালাল সেটা আমার জন্য হালাল, যেটা হারাম সেটা আমার জন্য হারাম। এটা ভালো নাকি মন্দ এই বিচার বিবেচনার জন্য তো আমার যুক্তিকে ব্যবহার করতে হবে। কোনটা মানুষের জন্য ভালো কোনটা মানুষের জন্য খারাপ এই জিনিসটা দেখার জন্য তো আমার যুক্তিকে ব্যবহার করতে হবে, কিন্তু ইসলামে তো যুক্তি প্রয়োগের কোনো সুযোগ নাই। তাহলে ইসলামের ভিতরে আবার ভালো মন্দ কিভাবে থাকে? আমরা বাইরে থেকে বাইরে থেকে ইসলামকে যখন আমরা দেখি, ইসলামের ভিতরে দেখি আমরা ইসলামের ভিতরে অনেক খারাপ জিনিস আছে, যে জিনিসগুলা মানব সভ্যতার জন্য ক্ষতিকর। ইসলামের বাইরে থেকে তো ইসলামের ভেতর থেকে তো ইসলামের ভালো মন্দ বিচার বিবেচনা করার কোনো স্কোপ নাই ভাই। হুম, না আমি ভাই বলতে চাচ্ছিলাম কি সবই কি খারাপ বলতে গেলে, মানে আর মনে করেন যে একজন মুসলিম ফ্যামিলিতে জন্ম নিল, ঠিক আছে, তার কাছে কোনো স্কোপ নাই ভাই, যে সে। একটা কাজ করেন রেহান ভাই, আপনি ইউটিউব থেকে আসিফ ভাইয়ের অ্যান্সারটা আরেকবার শুনুন। হুম, একই জিনিস বারবার রিপিট করতে একটু উইয়ার্ড লাগতেছে, একটু শুনুন, না রেসপন্সিভটা না শুনে না নিন। ভাই, আমি বুঝতে পারছি, আমি তার কথা বুঝতে পারছি যে ইসলামে তো এটা একটা আইন, কি এই বলছেন? আইনের বিরুদ্ধে তো যাওয়া যাবে না। হ্যাঁ, আর ইসলামের যুক্তি খাটানোর কোনো এমন, মানে ইসলামের যুক্তি খাটানো যায় না, এটা তো আমি বুঝতে পারছি। তা আমার কথা হচ্ছে যারা যুক্তি না মুসলিম ফ্যামিলি খাটায় কি থেকে আপনি মনে আদৌ করেন। বুঝতে পারবেন যে এই কাজটা আদৌ ভালো না খারাপ, না আপনি না কি না, বুঝতে পারবেন? বোঝা যাবে না। আমি আমি বলতে চাচ্ছি যারা মুসলিম ফ্যামিলিতে জন্মগ্রহণ করছে, ঠিক আছে,
তো তাদের কাছে কোনো স্কোপ নাই যে তারা ধর্মটা চেঞ্জ করবে, অনেকে আর কি ভয়ে নাও করতে পারে। তো তাদের কাছে কি আপনারা কি সতর্ক করেন যে পজিটিভ জিনিসগুলাকে মেনে চলবা, আর যেগুলো আপনি সমালোচনা করেন আপনারা সেগুলাকে থেকে বিরত থাকবা, এমনটাই কি ভাই? ইসলামে তো ভাই এইটা সুযোগই নেই, আপনি একের সাথে ইসলাম মানবেন, একের সাথে যাচাই বাছাই করবেন, এরকম তো সুযোগই নেই। আর যদি কেউ মনে তাকে করেন কোনো কিছু ছাড়তেই মানতে, পারবে না, ছাড়লে তার পারিবারিক সমস্যা থাকতেই পারে ভাই। ভাই ইসলামের যেই মানে সো কল্ড ভালো জিনিস যেইগুলা আছে, যেগুলা বলে মুমিনরা, যেমন জাকাত দেয়া, তারপরে হচ্ছে গিয়ে গরিবকে ইয়া দেয়া, এইগুলাও যদি আপনি একটু গভীরভাবে মানে যাচাই করে দেখেন, তখন দেখতে পাবেন যে এই বিধানগুলো সাম্প্রদায়িক। যেমন ধরেন দাস মুক্তি, দাস মুক্তির ক্ষেত্রে ইসলাম যেটা বলে, কাফের দাস কিন্তু মুক্ত করা যায় না, মুসলিম দাসকে মুক্ত করতে হয়। ঠিক আছে? যেমন ধরেন মানে জাকাত দেয়া, যেই কাফেরের ইসলাম গ্রহণ করার কোনো সম্ভাবনা নাই, তাদেরকে কিন্তু জাকাতও দেয়া যায় না, তাদেরকে কিন্তু কোনো সাহায্য করা যায় না। এই জিনিসগুলা যখন আপনি জানবেন, তখন দেখবেন যে ভালো জিনিসগুলো, সো কল্ড ভালো যেই জিনিসগুলা, সেগুলোর ভেতরেও এক ধরনের সাম্প্রদায়িকতা আছে। মানে আপনি চিন্তা করেন যে দাসকে মুক্ত করবেন, এই দাসকে মুক্ত করার ক্ষেত্রেও ইসলাম মুসলমান দাসকে মুক্ত করার ক্ষেত্রে বলা হয়েছে, কাফের দাসকে মুক্ত করা যাবে না, এইটা বলে দেওয়া হয়েছে। তাহলে এটা কিভাবে একটা মানে আপনি ভালো খুঁজে বের করতে পারবেন না তো এটার ভিতরে ভাই, যেখানেই আপনি হাত দিবেন দেখবেন ঘুরে ফিরে এটা সাম্প্রদায়িক একটা জায়গাতে নিয়ে গেছে আপনাকে। ভাই আমি এই দাস দাসের সম্পর্কে কিছু হাদিস পড়ছি, আমার হাদিস নাম্বার গুলা মনে নেই, কিন্তু উম, যেগুলা পড়ছি ওখানে তো কাফের বা মুসলিম এমন কিছু উল্লেখ ছিল না আমার যে তাহলে যতটুকু আমরা মনে আছে। তাহলে আমরা তাহলে কি আমরা একটু হ্যাঁ মানে দেখাই, ভিডিও দেখে নিই, হ্যাঁ আমরা দেখাই একটু দেন, দেখাই দেন। জি, জি, ভিডিও দেখে দেখাই। নিই যে কাফের দাসকে যে মুক্ত করা যায় না। আচ্ছা দাঁড়ান, আপনাকে একটু আমরা ইসের দেই। আমাকে কোনো সহি হাদিস থেকে আমাকে একটু রেফারেন্স দেখাই দেন, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। আমরা একটু ভিডিও দেখি যে আহ, ভাই মানে হাদিসের কোনো রেফারেন্স আছে আপনার কাছে, আসিফ ভাই? একটু শোনেন আগে, হ্যাঁ একটু শোনেন। মুসলিম এরপরে তারা ইসলাম গ্রহণ করলেও দাসে থেকে যাবে, ইসলাম গ্রহণ করলেও তখন দাসে থেকে যাবে, বুঝতে পারছি কথাটা? কারণ তারা একটা অন্যায়ের কারণে, কুফুরের কারণে তারা দাসত্বের ভিতরে পড়েছে। এরপর ইসলাম গ্রহণ করলেও দাস থেকে, যদি না তাদেরকে বিভিন্ন কারণে তাদেরকে মুক্ত করা হয়। কোন কোন কারণে মুক্ত করা হয়? কেউ যদি শপথ করে, শপথের কাপড় এসে মুক্ত করে; কেউ যদি জেহার করে, জেহার কাপড় এসে মুক্ত করে; এরকম কেউ যদি হত্যা করে, হত্যার কারণে মুক্ত করে। বিভিন্ন কারণে মুক্ত করার কথা হাদিসে আসছে, কিন্তু ইমানদারদের কথা আলাদা আসছে। ইমানদার দাসকে মুক্ত করার কথা বলা হয়েছে। কাফের দাসকে মুক্ত হয় না, যদি তার ঘরে সন্তান হয়ে যায়, সে মুক্ত হয়ে যায় শরীয়তের দৃষ্টিতে। কি বললো ভাই হ্যাঁ জি একটু ভাই, যদি, দেখুন কি বললো ভাই একটু যে যদি হচ্ছে বলতেন। উম, মুসলিম দাসকে মুক্ত করা যাবে কিন্তু কাফের দাসকে মুক্ত করা যাবে না। আচ্ছা তারা ইসলাম ধর্ম গ্রহণ করলেও তারা দাসই থাকবে। তো এইটারই আমি আচ্ছা একটা আপনার কাছে রেফারেন্স চাচ্ছি, যে আপনার কাছে কি যদি থাকে আমার দেখলে ভালো হয়। আহ, আমি তাহলে আহ, একটু অপেক্ষা করেন, আমি তাহলে মুশফিকুর রহমান মিনারও একই কথা বলেছে, মুশফিকুর রহমানের মিনারের ভিডিওটা একটু বের করি। আহ, উম, ফারাজ ভাই, আপনার কাছে কি মুশফিক মিনারের ওই ভিডিওটা আছে যে দাস মুক্ত করায় যে মুসলমান, আহ, সে যে একটা ব্যাখ্যা দিচ্ছিল মুসলমান দাসকে কেন মুক্ত করতে হবে? না ভাই ওটা তো নাই আসিফ ভাই। থাকলেও খোঁজা লাগবে আসিফ ভাই, বুঝছেন? আম, তার লিস্টটা থেকে যে খোঁজা লাগবে আর কি। আচ্ছা আমার কাছে আছে, কিন্তু এই কোন জায়গাটাতে আছে, দাঁড়ান দাঁড়ান আমি একটু দেখে নেই, এক সেকেন্ড।
ফারাজ ভাই আপনি একটু কথা বলেন, আমি একটু এই জিনিসটা একটু বের করে আনি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ফারাজ ভাই, জি ভাই বলেন। জি ভাই, আমি মুমিনদের লাইভেও যুক্ত হই মাঝে মধ্যে, মানে আমার জানার ইচ্ছা আর কি, ঠিক আছে, ইসলামকে জানার ইচ্ছা। মানে আপনারা যে আমাকে আচ্ছা কোশ্চেনটা করেন, যে ওই রেফারেন্স গুলা দেখান, ওইটার কাউন্টারে আমি ওদের কাছে আবার যাই, যে কোশ্চেনটা করি, তাদের উত্তর যদি আমার কাছে গ্রহণযোগ্য হয় তাহলে ওইটা আমি মেনে নিই। আর যদি তাদের উত্তর আমার কাছে গ্রহণযোগ্য না মনে হয়, তখন আমি আবার আপনাদের কাছে আসি। মানে আমার জানার ইচ্ছা, মানে তাহলে তো কোনো প্রবলেম তো নাই, কেন ভাই? না, অফকোর্স কোনো প্রবলেম নেই। কারণ আমিও জানতে চাই আসলে যে ইসলাম সম্পর্কে। আপনি যদি তাদের কাছে যান তাহলে তো মুমিনদের লাইভে প্রিন্সেসের সাথে কি আপনি কথা বলেন, বা প্রিন্সেসের হ্যাঁ, 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 আশেপাশের আমার লোকজনের কথা সাথে কি হয়। আপনার কথা হয়? কথা তাহলে তো হয় আমার সাথে। প্রিন্সেসের ওস্তাদের তো দেখানোই আছে, ওস্তাদের তো লাইভটা দেখানোই আছে। আপনি তো ওইটা নিয়েই প্রিন্সেসকে জিজ্ঞেস করতে পারেন যে আসলে ভাই আপনার আমি ওস্তাদ একটু এটা। আমার এক্সাম নিয়ে বিজি, তো এই জন্য আমার সব লাইভ গুলো ওইভাবে দেখা সম্ভব হয় না। আর সেও বুঝতে একটু পারছি, রিপ্লাই আপনি লেট যেহেতু করে দেয় তো। আপনি আপনি যেহেতু যান, মানে যেহেতু আপনি যান তাদের সাথে যে কথা বলেন, সেহেতু তো আপনি আহ, তাদেরই ওস্তাদের রেফারেন্স দেখাইতে পারেন আর কি। মিনার ভাই তো সবসময় থাকে না, বুঝেন না। আচ্ছা ফারাজ ভাই আমি পেয়ে গেছি, এই জিনিসটা পেয়ে গেছি আমি, তাহলে একটু দেখাচ্ছি। আহ, আমরা একটু এই জিনিসটা একটু দেখে নিই। মুশফিক মিনার কি বলে আমরা একটু দেখে নিই। এসবের ভিতর থেকে একটা পয়েন্ট আসে এখানে। সেটা হচ্ছে যে বিভিন্ন দাস মুক্ত করার ক্ষেত্রে তো বলা হচ্ছে মুসলিম দাস, অমুসলিম দাসের কথাটা কেন বলা হয় নাই? ইসলাম কি তাহলে সাম্প্রদায়িক? হ্যাঁ, এটা একটা খুব ভালো প্রশ্ন। এবং আরেকটা প্রশ্ন আমি কমেন্টে দেখেছি যে একজন বলেছেন যে জর্জ ওয়াশিংটন তো কোনো স্রষ্টায় প্রেরিত পুরুষ না। জর্জ, হ্যাঁ, আমি 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 মানে তাদের এই প্রশ্নগুলো আমি একটু সংক্ষেপে রেসপন্স করি। প্রথমে এটা বলি, দাস মুক্ত করার ব্যাপারটা, হ্যাঁ, মুসলিম দাস মুক্ত করা, এটার একটা বড় কারণ হচ্ছে আমরা যদি ইতিহাস পর্যবেক্ষণ করি তাহলে দেখবো যে আসলে মুসলিমদের অধীনে যারা দাস থাকতো তারা 7-8 বছরের বেশি থাকতো না, তাদেরকে আজাদ করে দেওয়া হতো। তাদেরকে আজাদ করে দেওয়া মুসলিমরা ঢালাও ভাবে দাস মুক্ত করতেন, ঢালাওভাবে দাস বানাতেন না, ঢালাওভাবে তারা দাস মুক্ত করতেন। মুসলিমরা ঢালাওভাবে দাস মুক্ত করতেন, ঢালাওভাবে দাস বানাতেন না, ঢালাওভাবে তারা দাস মুক্ত করতেন। তো এটা একটা বড় উদ্দেশ্য, দাস কথা বহাল রাখার বড় উদ্দেশ্য ইসলামের বিস্তার ঘটা। দাসরা মুসলিমদের সংস্পর্শে থাকবে, তাদের উত্তম আচরণ তারা দেখবে। আমরা এতক্ষণ হাদিসে দেখেছি, আমি ফাঁকা বলি না, এটা কোরআন এবং সহিহ হাদিসের কথা। তাদের উত্তম আচার আচরণ দেখবে, ইসলাম সম্পর্কে তারা জানবে এবং তারা মুসলিম হবে। মুসলিম হলে তাদেরকে মুক্ত করে দেওয়া হবে। তো এটা একটা বড় উদ্দেশ্য কিন্তু ইসলাম বিস্তার। এবং অনেকে হয়তো বলবে এই যে ছলে বলে কৌশলে মুসলিম বানানোর জন্য, না, আপনাদের স্ট্যান্ডার্ডটা ভিন্ন। আপনাদের কাছে এটা ছলে বলে কৌশলে মুসলিম বানানো বা সাম্প্রদায়িকতা হতে পারে, আমাদের কাছে এটা না। আমাদের কাছে ইসলাম হচ্ছে আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য দিন। ইসলাম গ্রহণ করা মানে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া। জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার ব্যাপারে উৎসাহিত করা হয়েছে। জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে জান্নাতের অধিকারী হওয়ার পথের দিকে যাওয়ার জন্য আকৃষ্ট করা হয়েছে। এবং এই জন্য মুসলিম দাসদেরকে, যে তুমি মুসলিম হও তুমি মুক্তি হবে, এটাও একটা উদ্দেশ্য দাস কথা। তারা দাস কথা যে কোনো প্রেস্টিজিয়াস কোনো জিনিস না এবং ভোগের জিনিস না, এটা আমরা হাদিস থেকে দেখেছি। এটার একটা উদ্দেশ্য হচ্ছে ইসলামের বিস্তার। দাস কথা যে কোনো প্রেস্টিজিয়াস কোনো জিনিস না এবং ভোগের জিনিস না, এটা আমরা হাদিস থেকে দেখেছি। এটার একটা উদ্দেশ্য হচ্ছে ইসলামের বিস্তার। আচ্ছা রেহান খান ভাই আপনি কি শুনতে পেয়েছেন কি বললো? তার কান জি, জি। পাচায় যদি একটা কেউ লাথি মারে, হ্যাঁ, তার কানের নিচে ধরুন থাপ্পড় না, তার কান পাচায় যদি একটা লাথি মারে কানের নিচে, ধরুন বুকটা করে থাম করে কানের উপরে একটা লাথি মারছে, গাল বরাবর কানের নিচে থাম করে একটা লাথি মারছে, বুঝছেন? লাথি মারার পরে বললো যে তুমি যে এটাকে লাথি মনে করো, আমার স্ট্যান্ডার্ডে এটা লাথি না, আমার স্ট্যান্ডার্ডে তোমাকে এটাতে ইন্সপায়ার করা যে তুমি অন্ধবিশ্বাস থেকে বের হয়ে এসে রেশনালি যেন চিন্তা করতে পারো। আমি এটা ডিফাইন করি, বা আমার বিশ্বাস অনুযায়ী, আমার রেশনালিটি অনুযায়ী, আমার নিজস্ব রেশনালিটি অনুযায়ী এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমাকে মানে রেশনাল হয়ে চিন্তা করার সবক একটা। তাহলে তো ভাই এটা জাস্টিফাইড, যেহেতু বিশ্বাস আছে ভাই। সে বিশ্বাস করে জিনিসটা এরকম না ভাই, তার বিশ্বাস অনুযায়ী যেহেতু দাস বানানোটা মানে না, শুধু মুসলিম দাসদেরকে করে, এটা সাম্প্রদায়িক না, সেহেতু তো যে কেউ যে কারো বিশ্বাস রাখতে পারে। রেহান খান ভাই আপনি একটু এই ভিডিওটা তো আপনি দেখলেন, আপনি একটু নিরপেক্ষ এই কয়েক মিনিটের জন্য একটু ধর্মটাকে পাশে সরায় রেখে একটু নিরপেক্ষভাবে চিন্তা করেন তো, যে
ইসলাম বিস্তারের জন্য মানুষকে দাস বানিয়ে দাস করে রাখা, যতক্ষণ পর্যন্ত না তারা ইসলামে আসতেছে ততক্ষণ পর্যন্ত দাস করে রাখা, এবং এক ধরনের বাধ্য করাই এক ধরনের, আবার বলছে কেন বাধ্য করাই তো হইলো এটা, বাধ্য করা যে তুমি ইসলামে আসলে তুমি মুক্ত হওয়ার একটা সম্ভাবনা তোমার হবে, দাসত্ব থেকে মুক্ত হওয়ার একটা সম্ভাবনা তোমার হবে যদি ইসলামে আসো। এইটা একটা কেমন সিস্টেম একটু বলেন তো। কেমন সিস্টেম এখন এই ব্যাপারে আমি কি বলতে পারি ভাই, কিন্তু আমি যেটুকু জানি দাস প্রথাটা তো ইসলামের আগের থেকেই। হ্যাঁ, ইসলামের আগে ইসলামের অনেক থেকে না আগে পরে থেকে দাস থেকে? প্রথা এটা তো আছে। কেউ আপনাকে বলে নাই যে এটা ইসলামের আগে দাস প্রথা ছিল না, আপনাকে যে স্পেসিফিক প্রশ্নটা আমরা করা কেউ হয়েছে। কি এখানে আপনাকে কেউ জিজ্ঞেস করছে ভাই এখানে যে ভাই, বা আমরা কি এখানে দাবি করতেছি না ভাই না যে এই না, যে জিজ্ঞেস ইসলাম যে করুন। দাসপ্রথাটা শুরু করলো এইটা সম্পর্কে আপনার এক্সপার্ট অপিনিয়নটা কি, এটা কি জিজ্ঞেস করছে আপনাকে? আচ্ছা ফারাজ ভাই, জিজ্ঞেস করছে কোশ্চেন। ফারাজ ভাই একটা লোক যদি ধর্ষণ মামলায় ধরা খাওয়ার পরে যদি বলে ভাই দর্শন তো আগে থেকেই চলতো দেশে, তো দর্শন আগে থেকে আমি দর্শন করার আগে থেকেই তো দেশে ভাই দর্শন চলতো ভাই, এই কথার মানে কি ভাই? আমি তো বুঝলাম না। মানে কোর্টে উঠা সে বলতেছে ভাই এটা তো আগে থেকেই চলতো ভাই, দর্শন তো ভাই আমি করার আগে থেকেই তো দর্শন হতো ভাই দেশে। এইটা ম্যাটারই করে না আসিফ ভাই, এটা ম্যাটারই করে না যে আমি যে উত্তরটা দিলাম সে উত্তরটা রিজনেবল কিনা, প্রশ্নটাকে আদৌ অ্যাড্রেস করতেছে কিনা। ম্যাটার করে যে আমি উত্তর দিলাম কিনা, কিছু কইলাম কিনা, আমার মুখটা চললো কিনা, আল্লাহ যে আমার মুখ দিয়ে পাঠাইছে ওই মুখটা আমার চললো কিনা, দ্যাটস ইট। আচ্ছা রেহান খান ভাই, মুশফিক মিনার যদি কোনো মসজিদ থেকে জুতা চুরি করতে গিয়ে ধরা খাওয়ানোর পরে যদি তাকে ধরা হয়, মানে চটকানা মারা হয়, চটকানা খায় যদি সে বলে যে মসজিদের জুতা চুরি তো আগে থেকেই চলতো, এই যুক্তি কি একসেপ্ট করা হবে যে তার জুতা চুরিটা তাহলে জাস্টিফাইড হয়ে গেল? আপনার কাছে কি তখন মনে হবে যে ওয়াও আগে থেকেই তো চলতো না ভাই, তাহলে আর জুতা না, চুরি? ওইটা আমি বলি না ভাই। আমি বলতেছি যে ইসলামে দাস প্রথা আছে অবশ্যই, অনেক জায়গায় ভাই রেফারেন্স আছে, যে কোনো কিন্তু কিছুই তো ভাই আহ, আগে থেকে তো অনেক কিছুই ছিল, মূর্তি হুম, পূজা হুম, তো আগে থেকে ছিল, তাই না? হুম। না, সেটা তো আমার ইসলাম কথা বন্ধ বলার করছে। মানে ওইটা ছিল না ভাই। আমি বলতে ভাই চাইছিলাম যে অনেক ভাই আলেমরা ভাই এই দাবি করে। আগে থেকে ছিল, এইটা কিভাবে কোনো একটা খারাপ কাজকে না, জাস্টিফাই কখনোই করে? জাস্টিফাই করতে পারে না। তাহলে কখনোই আগে পারে থেকে না। ছিল, এই জিনিসটা বলার মানে ইয়াটা কি? আপনি এটা ভাই, কি আপনি ভ্যালু তো অ্যাড আমাকে করলো আপনার পয়েন্টের সাথে? কি ভ্যালু অ্যাড করলো যে আগে থেকে ছিল? এটা আপনার পয়েন্টের সাথে কি ভ্যালু অ্যাড করলো একটু বলেন আমাদেরকে। না, আসিফ ভাই, আমার পুরা কথাটা কমপ্লিট করতে না দেন। না, আপনি কেন আমি এটা বলছেন এটাই আমাদেরকে এটা, একটু হ্যাঁ, বোঝান যে ওইটাই এটা বলতেছি, হ্যাঁ, এটা দ্বারা ওইটাই কি ভ্যালু বলতেছি। অ্যাড হইলো? জি, ওইটাই আমি বলতেছি যে অনেক আলেমরা মুমিনরা দাবি করে যে ইসলামে দাস প্রথাকে অনুৎসাহিত করা হয়েছে। ঠিক আছে, দাস প্রথা ছিল কিন্তু অনুৎসাহিত কোথায় করা হয়েছে। আমি কোথায় আমি অনুৎসাহিত করা কখনোই হয়েছে? জাস্টিফাই নবী করতেছি নিজে না দাসীর ভুল। সাথে করতো, নবী নিজে দাসীর সাথে করতো, নিজে দাসীর সাথে করলে আবার এটা অনুৎসাহিত হয় কেমনে? না, দাস মুক্তের কথা বলে অনুৎসাহিত করা হয়েছে আর কি, এটা আমি বলতে চাই। হ্যাঁ, আমি ভাই, আমি তো কি করলেন এটা তো কি আমি বললেন বলি বুঝি না, নাই। দাস আমি দাবি মুক্তির করি না, কথা আমি বলে কখনোই। অনুচিত দাস, এক সেকেন্ড, আপনি তো নিজেই বললেন যে দাস মুক্তির কথা বলে দাস প্রথাকে অনুসারিত করা হয়েছে। হ্যাঁ, দাস মুক্তি তো তখনই থাকবে যখন হচ্ছে কি আপনার দাস থাকবে। দাস না থাকলে কি দাস মুক্তি করা পসিবল আদৌ? আপনি কি এই না, কনসেপ্ট শুনেননি যে পুরা বিশ্বে হচ্ছে আপনার ইসলামিক খেলাফত গঠন করতে হবে? আপনি কি এই জিনিসটা শুনেননি? জি জি। আমি কখনোই ভাই যদি পুরো জাস্টিফাই করার বিশ্বে, চেষ্টা করছি না এই যদি, জিনিসটাকে। আমি আরে আপনাদের ভাই কথা আমি কি সহমত। আপনি যে যুক্তিটা আগে দিলেন সেটার কথা তো বলতেছি যে ভাই ইসলামের দাস প্রথা অনুসারিত করা হচ্ছে। না, যদি আমি পুরো দেই নাই ভাই, বিশ্বেই, আমি দেই না। আমি বলতেছি আলেমরা দাবি করে, এইটার ক্ষেত্রে আপনাদের ওপিনিয়ন কি, এটা আমি আপনাদের থেকে জানতে চাইতেছি যে এটা কি আসলে সত্যি নাকি মিথ্যা। হ্যাঁ, আচ্ছা এটা আমি আমি একটা কখনো হাদিস দাবি করা না, আমি দাবি আমরা করার একটা কেউ না হাদিস ভাই। আমরা একটা হাদিস একটু আগে একটু আপনি দেখে নিই, তাহলে তারপর আলেমদের থেকে শুনেন না কেন? শুধু তো এটা আলেমরা বলেন, আপনি যাদের সাথে আলোচনা করতে চান তারাও তো একই কথাই বলে। হ্যাঁ হ্যাঁ, তারাও বলে, তাদের হ্যাঁ হ্যাঁ, থেকে, আমি তাদের কথাও বলছি, মুমিনরা যারা আছে তারাও বলে। আচ্ছা তাদের থেকে কি রেফারেন্স পাইছেন? জি আছে ভাই। এক সেকেন্ড ফারাজ ভাই, রেহান খান ভাই, আপনি একটু আমাদেরকে এই হাদিসটা একটু পড়ে শোনান তো, মিশকাত শরীফের একটা সহি হাদিস একটু পড়ে শোনান তো। আচ্ছা, প্রথম অনুচ্ছেদ। ভাই একটু জুম করলে ওই সমস্যা তো। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান। আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক তাসবিহ অর্থাৎ সুবহানাল্লাহ, সাদকা, প্রত্যেক তাকবীর এবং অর্থাৎ আল্লাহু আকবার বলা, সদাকা, সদাক্কা, প্রত্যেক তাহমিদ বা আলহামদুলিল্লাহ বলা, সদাক্কা, প্রত্যেক তাহলিল বা লা ইলাহা ইল্লাল্লাহু বলা, সদাক্কা, নেক কাজের নির্দেশ দেয়া, খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখা, সদাক্কা, নিজের স্ত্রী অথবা দাসীর সাথে সহবাস করাও সদাক্কা। সাদাক্কা আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাই, কি বললেন কি সদাক্কা বললেন, মানে কি ভাই? আবার একটু পড়েন তো, এই হ্যাঁ, হ্যাঁ। লাইনটা আবার একটু নিজের পড়েন তো। স্ত্রী অথবা দাসের সাথে সহবাস করাও সদাক্কা। এই সদাক্কা অর্থটা মানে কি বলতে পারবেন ভাই? সাদকা, সাদকা জানেন না? সাদকা মানে হচ্ছে গিয়ে দান, দান। আপনি যে ও আচ্ছা কাউকে আচ্ছা, হ্যাঁ, সাদকা সাতটা, ও সাতটা শুনছি, সদাক্কা মানে পাশে, তাই খেয়াল করি নাই। সাহাবীগণ আচ্ছা তাহলে আরজ করলেন, হে হয়েছে ভাই, আল্লাহর আর লাগবে রাসূল। না, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর লাগবে না। হুম আপনি যে দাসীর সাথে সহবাস করাটাও তো সাদাকা নাকি? হুম, মানে এটা তো ইবাদতের অংশ, দাসীর সাথে করাটা তো ইবাদতের অংশ নাকি? জি। দাসীর সাথে করাটা যদি ইবাদতের অংশ হয়, একটা জিনিস যদি ইবাদতের অংশ হয়, তাহলে সেটা নিরুৎসাহিত করা হইল কিভাবে, সেটা একটু আমাদেরকে বুঝায় দেন ভাই। না ভাই, আমি তো এটা আগেই বলছি যে এটা আমি দাবি করি নাই। এখন আমি আপনাদের থেকে জানলাম, বুঝলাম, ঠিক আছে। এখন কি এটাই বুঝলেন যদি একটু বলতেন। যে না ভাই, অনুৎসাহিত করা হয় নাই, তারা যেটা দাবি করে ওইভাবে। যদি তাহলে তো আপনি ইবাদতের মাধ্যম তো আপনি হারায় ফেলবেন। যদি দাস প্রথা না থাকে তাহলে তো আপনি ইবাদতের একটা মাধ্যমে তো আপনি এই ইবাদতটা তো করতে পারবেন না। এই হুম, ইবাদতটা করতে পারবেন আপনি? হুম। আচ্ছা ভাই, এটা কত নম্বর হাদিস এটা? আঠারোশো এটা হচ্ছে আটানব্বই মিশকাত শরীফের হুম 1898, এবং হাদিসের মান হুম হচ্ছে সহি। এটা হুম মুসলিমেও আছে, আমদেও আছে, সুনান বাইহাকিতেও আছে। এবং আল্লামা নাসিরুদ্দিন আলবানির যে হুম সিলসিলাহ সহিফা, এটার 554 নম্বরেও আছে। অনেকগুলো হাদিস গ্রন্থে আছে দাসীর সাথে করাটা একটা সাদাকা, মানে হুম। ইবাদতের অংশ। তো আমি যদি এটা মুশফিক মিনার ভাইকে আর কি দিই, তার ব্যাখ্যাটা শুনি, সেও যদি সেম কথা বলে, তার পক্ষে থেকে কি ব্যাখ্যা আসে আমি আসলে শুনতে চাই, যে সে কিভাবে এটাকে হ্যাঁ হ্যাঁ, দেখে আর অবশ্যই কি। আপনারা অবশ্যই হ্যাঁ, হ্যাঁ। মুমিনদের কাছ না, থেকে আমি আসলে এখানে কোনো মন্তব্য করতে চাচ্ছি না, বুঝছেন? আমি বলতেছি যে এই আপনারা যে হাদিসটা দিতেছেন, এভিডেন্সটা দিতেছেন, এই রেফারেন্স গুলো আমি তাদের কাছে দিব, তাদের কাছে জিজ্ঞেস করব আচ্ছা যে হ্যাঁ, রেহান ভাই, আপনার একটা একটা কথা একটু আমাদেরকে বলেন তো ভাই, যে আমি মুশফিক মিনারের কয়েকটা ভিডিও দেখেছি, যে ভিডিওতে গুলাতে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে তারা বলে যে সংশয়.com এর কোনো লেখা পড়বেন না, এবং আহ, নাস্তিকদের লাইভ শুনবেন না, নাস্তিকদের লাইভে যাবেন না। এই জিনিসটা তারা রেগুলারই বলে। আর আমরা বলি যে আপনারা আমাদের কথা শোনেন, মুমিনদের কথা শোনেন, তাদের ওয়েবসাইটে পড়েন, তাদের বইও পড়েন। বরঞ্চ আমাদের ওয়েবসাইটে আমরা আবার তাদের মুমিনদের বইগুলাও দিয়ে রাখছি, যেন সবাই পড়তে পারে, দুই পক্ষই ঠিকভাবে জেনে বুঝে যাচাই বাছাই করে তারপরে সিদ্ধান্ত নিতে পারে। আমরা বরঞ্চ আমার পেজ থেকে কয়েকবার মুশফিক মিনারের যে ওয়েবসাইট সেটা শেয়ার দেওয়া হয়েছে, যে এই কিন্তু তারা কখনো আমার ওয়েবসাইটের কোনো লেখা কখনো শেয়ার দেয় নাই। এমনকি তাদের ওয়েবসাইটে আমার লেখার যে সমালোচনা করছে সেখানেও তারা আমার ওয়েবসাইটের নাম দেয় নাই। কারণ নাম দিলেই তো মানুষ সংশয়.com এ ঢুইকা লেখা পইরা নাস্তিক হয়ে যেতে পারে, এই ভয়ে তারা নামই দেয় না, আমার ওয়েবসাইটের নামই দেয় তবে না, নামই উচ্চারণ করে না। তবে ভাই, লাইভে যাওয়া যাবে না এটা তো ভুল কথা, কারণ মুশফিক ভাই তো নিজেও আসে, আপনাদের লাইভটাকে ফলো করে, আপনারাও জানেন কিন্তু ভাই সেটা। কিন্তু ভাই মুশফিক মিনার তো এই জিনিসটা বারবার বলে দিচ্ছে যে নাস্তিকদের লাইভে যাবেন না, নাস্তিকদের লাইভে যাবেন না, নাস্তিকদের লেখা পড়বেন না। এই জিনিসটা তো মুশফিক মিনার বহুবার মানে সাবধান করছে যে নাস্তিকদের লাইভে গেলে তার ইমান। কলসি অ্যানালজি আমি সেটা দিছে না মনে আসিফ করি ভাই, না, এটা জানেন? আমার কাছে দুজনের সাথে আ- আলোচনা আ- করলেই আ- আমি আ- আ- যতটুকু। আপনি মনে করেন কি করেন না সেটা নিয়ে তো তার বা আসিফ ভাই কোনো ইয়ে বলা নাই। আসিফ ভাই বুঝছে হুম যে প্রিন্সেস এটা তো মানা করছে কিনা। আসিফ ভাই হুম মনে আছে না প্রিন্সেসের কলসি অ্যানালজি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ভিডিও আছে, ভিডিও কাট করা আছে ভাই। দেখেন দেখেন কলসি অ্যানালজি দেখি আমরা। আচ্ছা আমরা একটু শুনি, হ্যাঁ, মুশফিক মিনার কি বলে একটু শুনি। আহ, মানে যা যা বলে মুশফিক মিনার, এগুলো তো আসলে
আমাদের জন্য ভাই, ভালো হয়। কলসি কলসি অ্যানালজিটা যদি প্রিন্সেস অ্যাকচুয়ালি মানে বাস্তব উদাহরণ দিয়ে দেখাইতো, হ্যাঁ, যে যাইতেছে কাঁধের মধ্যে কলসি নিয়ে প্রিন্সেস কোমর তোলা কলসি অ্যানালজি দিতে চাইতেছে। ওই যে প্রিন্সেস থেকে একটা কথা মনে পড়লো ভাই, যে যে আপনারা ওই যে ওইদিন আপনাদের সাথে কথা হয়েছে, ডিবেটের কথা বললাম না, তো আচ্ছা, আমি আরেকটা প্রসঙ্গ তুইলেন না ভাই, ভাই আরেকটা প্রসঙ্গ তুইলেন না না, না কারণ আরেকটা প্রসঙ্গ প্রসঙ্গ বলছি না, আমি তুললে কথার কথা বলতেছি ভাই, কোন টপিক আহ, চলতেছে। একটু এই ভিডিওটা একটু দেখেন তো, এখানে কি বলে মুশফিক মিনার। এই স্টেজে কারা কারা আছে সেটা একটু দেখে নিয়েন। এই স্টেজে উপস্থিত কারা কারা, তারা কি দেখা যাচ্ছে? আপনি বলেন তো স্টেজে কারা কারা উপস্থিত। শান্ত আছে, মাহবুবুল ভাই আছে, রায়হান, আর হচ্ছে মিনার ভাই আছে, আর মাঝখানে একটা কি ওইটা, মাঝখানে একটা হাসান, উনি উনি জিজ্ঞেস করছে একটা প্রশ্ন। ও আচ্ছা আচ্ছা। আর আর ও ডান আর দিকেটা হচ্ছে হচ্ছে গ্যাগা ঠাকুর। হ্যাঁ, তো আমরা একটু ভিডিওটা আপনার ভয়েসটা ইনসেস্ট থেকে জন্ম নেওয়া যে বালকটা, সেই বালকটা। ঠিক আছে, আমরা এই ভিডিওটা শুনি। হ্যাঁ, আচ্ছা, আমাদের সাথে হাসান নামে একজন আছে। যে হাসান ভাই, আপনি বলুন। ধন্যবাদ তোমাকে যুক্ত করবার জন্য। আমি আসলে অনেকদিন ধরে চাচ্ছিলাম আপনাদের সাথে যুক্ত হওয়ার জন্য, তো ব্যাক স্টেজ ফুল ছিল তো ঢুকতে পারি নাই, অনেকক্ষণ চেষ্টা করার পর ঢুকলাম। জি। আমার যে বিষয়টা হচ্ছে, আমি আসলে ইসলাম সম্পর্কে তেমন বেশি জানিও না, তো মানে ডিপলি ইসলামের যে বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে আমার জানা নেই। তো আমি ওই কোনো একটা মাধ্যমে এই একটা ইউটিউব চ্যানেলের সন্ধান পেয়েছিলাম আসিফ মহিউদ্দিনের। তো তিনার যে ভিডিওগুলো ছিল সেগুলো শোনার পর, এবং তিনার একটা ওয়েবসাইট আছে, সেই লেখাগুলো পড়ার পর আমার মধ্যে কেমন জানি সংশয় কাজ করছে। তো আমি এখানে যিনি আছেন মুশফিকুর রহমান মিনার, ওনাকেও আমি ইনবক্স করেছিলাম। তো ওনার সাথে ইনবক্সে কথা বলার পর উনি আমাকে একটা লিঙ্ক দিয়েছিলেন এনটি ইসলাম নামক একটা ওয়েবসাইটের। তো সেখানে লেখাগুলো আমি পড়ার চেষ্টা করছি। তো এখন আমার রেসপন্স ভিতরে টু এন্টি ইসলাম ভাই, রেসপন্স টু এন্টি ইসলাম। জি। আচ্ছা মানে আচ্ছা, এন্টি ইসলাম না। আচ্ছা সরি সরি। জি। তো আমি এখন লেখাগুলো পড়ার চেষ্টা করছি আসলে, কিন্তু আমার ভেতরে যে সংশয় সেগুলো কিন্তু এখন কাটছে না। তো আমার আসলে আমি যে এখন আপনাদের কাছ থেকে কিছু ব্যাপার ক্লিয়ার হতে চাচ্ছি। এখন সবকিছু আসলে যত ওনার লাইভ গুলো দেখছি বা ওনার ওয়েবসাইটে লেখাগুলো পড়তেছি, ততই আমার মানে ইসলামের প্রতি যে একটা প্রবল বিশ্বাস ভালোবাসা ছিল সেটা দিন দিন কমে আসতেছে। এখন আমার এই মুহূর্তে করণীয়টা কি আমি আসলে বুঝে উঠতে পারছি না। জি হাসান ভাই, এখানে আপনার প্রথমত একটা বিষয় আমরা সবসময় বলি, যদি আমাদের এই কথাগুলো নিয়ে নাস্তিকরা ট্রল করে, তবু যেটা বাস্তব সেটা আমাদেরকে বলতে হবে। সেটা হচ্ছে, আমি একটা উদাহরণ সবসময় দিই। ধরুন একটা কলস, হ্যাঁ, সেই কলসটা হচ্ছে ফাঁকা। সেই কলসটাকে যদি আপনি উল্টো করে কোন একটা পুকুরে ডুবিয়ে দেন অথবা কাত করে ডুবিয়ে দেন, সহজেই কিন্তু সেটার ভিতর পানি ঢুকে যাবে, তাই না? পানি ঢুকে যাবে এবং কলসটা একদম পানিতে পরিপূর্ণ হয়ে যাবে। এখন সেই কলসটার যদি মাটি দ্বারা পরিপূর্ণ থাকে, আগে থেকে যদি সেটা কোনো কিছু দ্বারা পরিপূর্ণ থাকে, তাহলে কি পুকুরের মধ্যে ডোবালে সেটা কি পানি ঢুকবে? ঢুকবে না, তাই না? সেটা তার ভিতরে যেটা আছে সেটাই থাকবে। তো এখন দেখেন একটা বিষয়, আপনি নিজেই বলেন যে ইসলাম সম্পর্কে আপনার সেরকম গভীর জ্ঞান নেই, কিন্তু আপনি আবার এটাও বলেন যে আপনি আসিফ মহিউদ্দিনের আপনি ফেসবুক লাইভ এবং তার ব্লগের আপনি সংস্পর্শে এসেছেন। একটা বিষয় আপনি দেখেন ভাই, একজন হচ্ছে ট্রেন্ড একজন নাস্তিক, যে হচ্ছে অ্যান্টি ইসলামিক অ্যাক্টিভিজমের সাথে সে এক যুগের বেশি সময় ধরে সে জড়িত। সে জানে অ্যান্টি ইসলামিক আর্গুমেন্ট কোন বিষয়, কি কি ধরনের আর্গুমেন্ট আছে, এই বিষয়ে সে রীতিমতো সে অত্যন্ত পারদর্শী। তো এরকম একজন ব্যক্তির আর্গুমেন্টের সামনে যদি ইসলাম সম্পর্কে খুব গভীর জ্ঞানী, আপনি নিজেই সেটা বলেছেন, আসে, তাহলে তো তার তো ওই কলসের মতো অবস্থা হবে না, যেটা হচ্ছে ফাঁকা আছে সেটার ভিতরে সহজে তো পানি ঢুকে যাবে, তাই না? এরকম নিতে হবে। আর যার হচ্ছে ইসলাম সম্পর্কে ভালো আকীদা সম্পর্কে জ্ঞান আছে, অ্যান্টি ইসলামিক আর্গুমেন্ট গুলো কেন আসে, কিভাবে আসে, এগুলোর প্রকৃতি সম্পর্কে যাদের জ্ঞান আছে, তারা যদি এর সম্মুখীন হয় তাহলে তাদের কিন্তু একই রকম অবস্থা হবে না, তাই না? এটা কিন্তু স্বাভাবিক একটা বিষয়। যে আমরা পরামর্শ দিই যাদের হচ্ছে ইসলাম সম্পর্কে খুব গভীর জ্ঞান নেই, তাদের উচিত হবে না এ ধরনের আর্গুমেন্টের সামনে আসা। তবে এটার অর্থ এই না যে তাদের আর্গুমেন্ট গুলো কোনো জবাব নেই, তা কিন্তু না। অবশ্যই সেগুলোর জবাব রয়েছে, কিন্তু বিষয় হচ্ছে একজন ইসলাম সম্পর্কে খুব গভীর জ্ঞান নেই, তারা যদি এই সমস্ত আর্গুমেন্টের সামনে লাগাতার আসতে থাকে এবং ইমানটা যদি হারায়, অযথা ভুল বুঝে হারায়, তাহলে তো ক্ষতি হয়ে গেল। বিষয়টা তো এরকম হলো যে একজন ব্যক্তি সে অক্সিজেন ট্যাঙ্ক না নিয়ে সে এভারেস্ট জয় করতে উপরে উঠে গেল, তারপর আচ্ছা, নাস্তিকরা হচ্ছে এভারেস্ট এবং মুমিনরা হচ্ছে অক্সিজেন ট্যাঙ্ক না নিয়ে নাস্তিকদের এভারেস্টে উঠে যাওয়ার চেষ্টা করছে। ভাই এরা তো স্বীকার করে নিল, সবকিছু নিজে মুখে স্বীকার করে নিল। আমরা নতুন করে কি বলবো, কি বলার আছে? ফারাজ ভাই, আজকে আমার টাইম শেষ হয়ে গেছে, আমি কি তাহলে আজকে বিদায় নিই? ফারাজ ভাই,
হাফিজ ভাই, আপনার কাছে আরেকটা কোশ্চেন ছিল। না ভাই, আজকে আর আমি থাকতে পারছি না, সরি।